ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমাদের ক্লাসের বিষয় কি। আমাদের ক্লাসের বিষয় হলো ইংরেজি গ্রামার শেখার 3টি বেসিক উপায়, তাই না? তাহলে এবার আপনাদের মধ্যে অনেকেই জানেন এই উপায়গুলো কি, কিন্তু তাও আমি একটু এলাবোরেট করে বুঝিয়ে দিই। ইংরেজি গ্রামার শেখার বেসিক 3টি উপায়, তাই তো? আমাদের আজকে সাবজেক্ট। তাহলে প্রথম কী লেখা আছে? প্রথম লেখা আছে নিউজ পেপার রিডিং। এবার এই নিউজ পেপার রিডিং তো সবাই জানে যে নিউজ পেপার রিডিং করতে হবে। তাহলে কি নিউজ পেপার রিডিং করতে হবে? ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার রিডিং। এবার তোমরা বলবে যে কীভাবে রিডিং করব? তাহলে প্রথমে কি করতে হবে? ওয়ার্ড টু ওয়ার্ড, মানে একটা সেন্টেন্স রয়েছে, এরকম একটা সেন্টেন্স রয়েছে, ফুল স্টপ রয়েছে, তাই তো? এবার এই সেন্টেন্সের মধ্যে দেখা গেলো একটা ওয়ার্ড রয়েছে, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 5টা ওয়ার্ড রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে। এবার এই সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা প্রিপোজিশন, তাই তো? বা কোনটা হেল্পিং ভার্ব, এটা বের করা। বোঝা হলো? প্রথম হচ্ছে এইটা কাজ। নিউজ পেপার রিডিং মানে যে শুধু গড় গড় করে পড়ে গেলাম, কিছু বুঝলাম না, সেরকম না। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটাকে আগে ভালো করে চেনা। সেন্টেন্সটাকে কীভাবে ভালো করে চিনতে হবে সেটা আমাদের যে ইংলিশ গ্রামার বেসিক বলে যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে কোন বিষয়ে কোনটা কি না কি, বা আমাদের যে 11টা না 12টা যে ভিডিও ছাড়া হয়েছে ইংলিশের উপরে, সেই ভিডিওগুলো প্রত্যেকটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে ওয়ার্ড চিনে চিনে পড়াই, তাই না? আমরা কোনো রকম রুল দিয়ে পড়াই না। আমরা কি করি? আমরা সাধারণত একটা সেন্টেন্সের ওয়ার্ড চিনে চিনে কীভাবে ইংরেজি এটা কি হলো, এটা কেন হলো, এটা কেন সাবজেক্ট হলো, এটা যে সাবজেক্ট হয় এটা কীভাবে সাবজেক্ট হলো, কেন হলো, সেভাবে পড়ি। আমরা কোনো দিনই পড়ি না যে এটা সাবজেক্ট মানে সাবজেক্ট, এটা কেন হলো বা কীভাবে হলো সেটা বলতে পারবো না, সেরকমভাবে পড়ি না। আমরা কীভাবে পড়ি? এটা সাবজেক্টটা কেন হলো, কীভাবে হলো, এর আশেপাশের সব পুরো বাক্যটা কী বলা হয়েছে বা কীভাবে বার করা হয়েছে সাবজেক্টটা, সেভাবে শিখেছি আমরা। তাহলে আপনারা যদি এই 12টা ক্লাস দেখে নেন, তাহলে আমি বলতে পারবো যে আপনারা কীভাবে সাবজেক্ট বের করতে হয়, কীভাবে অবজেক্ট বের করতে হয়, কীভাবে ভার্ব বের করতে হয়, কীভাবে প্রিপোজিশন বের করতে হয়, এগুলো ভালো মতন বের করতে পারবেন। তাহলে প্রথম 1 নম্বর গেল কি? তাহলে কী হলো? 1 নম্বর হলো নিউজ পেপার রিডিং। অবশ্যই সেটা ইংলিশ হতে লাগবে। তাহলে আমরা প্রথমে একটা সেন্টেন্স দেখব, সেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব যা থাকবে এই হিসাবে প্রথমে বের করব। তারপরে ওয়ার্ড আইডেন্টিফিকেশন। এবার ওয়ার্ড আইডেন্টিফিকেশনের মধ্যে কী হচ্ছে? আমরা কি বলছিলাম? এই ওয়ার্ডগুলোকেই আমরা 8টা ভাগে ভাগ করতে পারি, যেটাকে আমরা কী বলি? পার্টস অফ স্পিচ বলি। এটা আমরা পড়েছিলাম। এবার সেই পার্টস অফ স্পিচ, কোন ওয়ার্ডটা কী পার্টস অফ স্পিচ, সেই বাক্যের মধ্যে একটা বাক্যে, এটা একটা বাক্য মানে এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে নাউন রয়েছে, আমরা একটা নাম দেখলাম, সেই নাউনটা সেখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে না অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, সেগুলো চেনা। তারপরে প্রিপোজিশনটা কেমনভাবে বসেছে, প্রিপোজিশনটা কী হিসেবে কাজ করছে, সেগুলো জানা। তারপরে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে আরও যেগুলো রয়েছে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তাই না? এগুলোকে চেনা। এগুলো সবই আমরা যে 12টা ক্লাস দেখেছি ইংরেজির, 11টা বা 12টা ক্লাস দেখেছি, আমার সঠিক মনে নেই কটা ক্লাস করিয়েছি, আরও করাবো। আমরা পুরো ইংরেজি গ্রামারটাই পুরোটাই কমপ্লিট করব, কিন্তু তাও এগুলো নিজেদেরও প্রতিদিন বাড়িতে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে যে আমরা যে ক্লাসটা করাই সেটা আপনারা বুঝতে পারবেন না। তাহলে কী করতে হবে? ওয়ার্ড আইডেন্টিফিকেশন, মানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে হবে একটা সেন্টেন্সে। এটা তো আমরা দেখলাম সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, এগুলো আইডেন্টিফিকেশন। আর একটা কী করতে হবে? এই সাবজেক্টে কী বসেছে,
নাউন বসেছে না প্রোনাউন বসেছে, অবজেক্টিভ কি বসেছে, নাউন বসেছে না প্রোনাউন বসেছে, সেইটাকে আইডেন্টিফিকেশন করতে হবে, তাই তো? তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর কি? লার্ন ইংলিশ গ্রামার। এটার মানে কি? লার্ন ইংলিশ গ্রামার মানে হচ্ছে কি ইংলিশ গ্রামার শেখা, মানে প্রতিদিন অন্তত আধ ঘন্টা করে হলেও একটা করে ইংলিশের ক্লাস করবেন, হ্যাঁ, অথবা ইংলিশ গ্রামার বই পড়বেন, ইংলিশ গ্রামার বই পড়বেন। আর এই 3টে ছাড়াও আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে পেশেন্স। মানে আপনাকে ইংরেজি গ্রামার শিখতে গেলে কী রাখতে হবে? একটু সেটার উপরে টাইম দিতে লাগবে, সেটাকে টাইম দিতে হবে। টাইম যদি না দেন তাহলে ইংলিশ গ্রামার শেখা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। কারণ ইংলিশ জিনিসটা এমনই জিনিস, আমরা যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, সেজন্য কী করতে হয়, আমাদের ইংলিশটা একটা উইক পয়েন্ট হিসেবে বসে থাকে, যেটাকে আমরা ভয় পাই। সেই ভয়টা পেলে হবে না। তাহলে আমাদের যে চ্যানেল রয়েছে, আমাদের এই চ্যানেলের মধ্যেই প্রতিদিন আমরা ক্লাস করাই ইংলিশের, পুরো ফুল ক্লাস করাবো, এক ফোঁটা বাদ যাবে না, মানে 100% পুরোটা করাবো। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন প্রতিদিন, তাহলেই মোটামুটি লার্ন ইংলিশ গ্রামার এই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি প্রতিদিন ভিডিওগুলো দেখেন, তাহলে যে নিউজ পেপার রিডিং সেটাও বুঝতে পারবেন, কীভাবে নিউজ পেপার রিডিং করতে হবে। আর যদি বলেন যে কমেন্ট করে যে দাদা বা স্যার একদিন নিউজ পেপার কীভাবে রিডিং করব, সেটার একটা ডিটেলস ভিডিও আপনি পোস্ট করুন, তাহলে আমরা সেটাও করব। বা সেই ভিডিওটার মধ্যে আমরা নিউজ পেপার রিডিংয়ের যে একটা সেন্টেন্সের মধ্যে কীভাবে এই সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে আরও যা যা থাকে সে পার্টগুলো কীভাবে বের করতে হয় সেগুলোও জেনে নেব সেই ভিডিওর মধ্যেই। আবার কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব সেটা কীভাবে বসছে সেটাও আমরা জেনে নেব ওই ভিডিওর মধ্যেই। আর প্রতিদিন আমরা যেহেতু একটা ক্লাস বড়জোর 30 মিনিট অথবা সর্বনিম্ন হলে 10 থেকে 15 মিনিট হয় আমাদের ক্লাস, তাই না? এইটুকুনি ক্লাস করাই যায়, এইটুকুনি ক্লাস করলেই মোটামুটি লার্ন ইংলিশ গ্রামার এইটুকুনি কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি আমাদের ইংলিশ ক্লিয়ার হতে মোটামুটি 9 মাস থেকে 10 মাস টাইম লাগবে। এই 9 মাস থেকে 10 মাস যদি আপনারা প্রতিদিন ক্লাস করেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের এই ইংলিশ গ্রামার সম্পর্কে আর কোনো দ্বিধা থাকবে না জানতে। তাহলে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন যে কী ধরনের ভিডিও চাই, যে একটা সেন্টেন্স কীভাবে পড়বো আমরা, বা এই নিউজ পেপার রিডিংটা কীভাবে পড়বো সেটাও যদি চাই তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, তাহলে আসি আজকে, বাই, গুড নাইট।